মুদ্রার ভয়াবহ দরপতনের প্রতিবাদে ইরানে চলমান দেশ জুড়ে বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছেন। একই সঙ্গে ২,০০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হেঙ্গাও। ইতোমধ্যে দেশটির ৩১টি প্রদেশের মধ্যে ২৭টিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ২৮ ডিসেম্বর ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতনের পর বিক্ষোভ শুরু হয়। $১ বিপরীতে রিয়ালের মূল্য নেমে আসে প্রায় ১৪,৫০,০০০-এ, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। একই সঙ্গে খাদ্যপণ্যের দাম দ্রুত বেড়ে যাওয়ায় জন অসন্তোষ আরও তীব্র হয়। টানা ১০ দিনের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন বিক্ষোভকারী এবং ২ জন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি। নিহতদের মধ্যে ৪ জনের বয়স ১৮ বছরের নিচে। একই সঙ্গে ৬০ জনের বেশি বিক্ষোভকারী আহত হয়েছে। ৬ ডিসেম্বর সন্ধ্যায় ইরানের আধা সামরিক সংবাদ মাধ্যম জানায়, পশ্চিমাঞ্চলীয় ইরান প্রদেশের মালিকশাহী এলাকায় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ওই প্রতিবেদনে হামলাকারীদের দাঙ্গাকারী হিসেবে উল্লেখ করা হয়। এর আগে রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ছোড়ে। তখন বিক্ষোভকারীরা ইরানের ধর্মীয় শাসকদের বিরুদ্ধে স্লোগান দেন। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।